নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026, তার সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদের ভবিষ্যৎ। বিষয় হলো প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, বিভিন্ন ধরনের সম্পর্ক, কনজুগাল লাইফ। খেয়াল রাখতে হবে, তুলা কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত। এই রাশি মূলত চর প্রকৃতির রাশি, বায়ু এর তত্ত্ব। ফলে এই রাশির মধ্যে ব্যালেন্স, গতি, মুভমেন্ট, মোটিভেশন, স্পিরিচুয়ালিজম সমস্ত কিছুর একটা সমন্বয়, একটা ব্যালেন্সড স্টেট, এটা কিন্তু আমরা দেখতে পাই। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2026-এ নতুন কোনো রিলেশনশিপে পড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে, পুরনো কোনো মানুষের সঙ্গে আবার অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। ছোটবেলাকার কোনো বন্ধু, তার সঙ্গে একটা প্রেম প্রেম ভাব ছিল, দুই পক্ষকে মোটামুটি কনভিন্স করতে সক্ষম হলেন যে এবার থেকে আমরা আর বন্ধু নই, এবার থেকে আমরা প্রেমিক এবং প্রেমিকা। খুব শিগগিরই এই সম্পর্ককে আমরা বৈবাহিক সম্পর্কে রূপায়িত করার একটা পরিকল্পনা করব। এরকম একটা মানসিকতা সৃষ্টি হতে পারে তুলার ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্র থেকে রিলেশনশিপে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। দীর্ঘদিন ধরে চেনেন, কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে আপদে বিপদে পাশে দাঁড়িয়েছেন একে অপরের, বুঝতে পারছেন দুজনের ভাইবস ম্যাচ করছে। সেই মানুষটিকে আপন করার একটা চেষ্টা এটা তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড রিলেশনশিপে 2026-এ কিন্তু তুলা প্রতারিত হতে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে এবং সেখানে আপনার স্বামী, আপনার স্ত্রী কিংবা আপনার পার্টনার তিনি কিন্তু ভীষণ সাহায্য করবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রেমের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রেমের ক্ষেত্রে ইমোশনের একটা অভাব এটা কিন্তু তুলা ফিল করবেন। অর্থাৎ রিলেশনশিপের মধ্যে যে আত্মিকতা, একটা একাগ্রতা, এই ব্যাপারটা কিন্তু একটু কমতে দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। বরঞ্চ একটু প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। বাধা তো অনেক পেয়েছেন, বিভিন্ন দিক থেকে ঘাত প্রতিঘাত সহ্য করবার পরে এখন আপনার মনের রোমান্টিকতা কিন্তু আর বিশেষ অবশিষ্ট নেই। তাই এই অবস্থায় তুলা রাশি বা লগ্নের মানুষরা অনেক স্ট্রিক্ট, অনেক রিজিড। বিবাহিত জীবন সম্পর্কে তাদের ভাবধারা এটা একটু পাল্টাতে দেখতে পাওয়া যাবে। এবং তুলা রাশি তুলা লগ্নের মানুষজন তারা ম্যারিড লাইফ ওরিয়েন্টেড নতুন কিছু সিদ্ধান্তের দিকেও অগ্রসর হতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু শত্রুতা ফেস করতে হবে তুলাকে। তুলা রাশির বা লগ্নের বহু মানুষ তারা সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন পছন্দ করবেন 2026-এ। কিছু মানুষের সেপারেশন হবে, ডিভোর্স হতে দেখতে পাওয়া যাবে। আবার বেশ কিছু মানুষ তারা কিন্তু নতুন সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হবেন। বহু তুলা রাশির জাতক বা জাতিকার বিয়ের সংযোগ দেখতে পাওয়া যাবে, স্পেশালি শীতকালে। আজকে যে সময় আমরা ভিডিও করছি, ঠিক সামনের বছর এই সময় বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনালাইজ হয়ে গিয়েছে, বা বেশ কিছু তুলা রাশি বা লগ্নের মানুষের বিয়েও হয়ে গিয়েছে। সূর্যের ঘর সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ, বৃহস্পতি রাহুর মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময়ের সম্পর্ক, এটা কিন্তু আপনার বিবাহ বন্ধনকে অটুট করবে এবং বিবাহের পথে আপনার যাত্রাপথকে অনেকটাই বেশি মজবুত করে তুলবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষমতা বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে ব্যাপক সাপোর্ট পেতে চলেছেন তুলা। আর যখন তুলা এই সাপোর্ট পাবেন, তখন কিন্তু তুলার স্বামী বা স্ত্রীর প্রতি অ্যাটাচমেন্ট এটা অনেক বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের লক্ষ্যে পৌঁছানোর একটা চেষ্টা, একটা প্রকৃত প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। যে মানুষটাকে ভালোবাসতেন তার প্রতি একটা একাগ্রতা, তাকে পেতে হবে এই মানসিকতা, পাবোই, পেয়েই ছাড়বো, এরকম একটা মেন্টালিটি তুলার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্পেশালি যারা দ্বিতীয় সন্তান প্রাপ্ত হতে চান তাদের জন্য 2026 কিন্তু একটা আলাদাই ঘটনা ঘটাতে চলেছে। সঙ্গের মানুষগুলিকে নিয়ে পারিবারিক মানুষজন বা বিভিন্ন দিকের মানুষজন, কেউ শ্বশুর বাড়ির দিকের মানুষজন, কেউ নিজের বাড়ির দিকের মানুষজন, এই মানুষগুলোকে নিয়ে কিছুটা কনফিউশন তৈরি হতে পারে। তুলা রাশি তুলা লগ্নের মানুষজনের ক্ষেত্রে এই কনফিউশন বেশ কিছুটা প্রকট মাত্রা ধারণ করতে পারে। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে পরিবারে কিছুটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে এবং তৃতীয় ব্যক্তি এই ভুল বোঝাবুঝির সুযোগ নেবেন, অবশ্যই নেবেন। শত্রুতা রয়েছে তুলার ক্ষেত্রে, গুপ্ত সুপ্ত শত্রুতা, এটা অ্যাভয়েড করতে না পারলে তুলা কিন্তু বেশ বিপদে পড়বেন। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে মোটামুটি পজিটিভ। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা যে রয়েছে তা কিন্তু নয়, কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর বয়স যদি মোটামুটি 50+ হয়, সেই ক্ষেত্রে হৃৎপিণ্ড সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। শরীরের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে এবং এটাও খেয়াল রাখতে হবে যে একটা রেগুলার চেক আপ, একটা রেগুলার ট্রিটমেন্ট যেন তার হয়, না হলে কিন্তু আপনি বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন।
তুলা রাশি তুলা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং বাড়তি দায়িত্ব অবশ্যই তুলাকে নিতে হবে। এই প্রসঙ্গে তুলাকে অনেক বেশি সচেতন থাকার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি বাড়ছে, রিলেশনশিপের ক্ষেত্রে একদম প্রথম দিকে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে, আবার বেশ কিছু সম্পর্ক অগ্রগতির অভাবের কারণে নষ্ট হতে পারে। বিষয়টা অনেকটা এরকম, প্রেমিক কিংবা প্রেমিকা তার চাকরি না হলে আপনার বাড়িতে তাকে অ্যাকসেপ্ট করবে না এবং তিনি কিছুতেই চাকরি পাচ্ছেন না। সেই অবস্থায় দাঁড়িয়ে রিলেশনশিপে কিছুটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা এটা হতে পারে এবং যদি এটা হয় সেটাকে কিন্তু কন্ট্রোল করা বেশ কঠিন হবে। বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে এবং জমি বাড়ি ইত্যাদির বন্টন, পৈতৃক ব্যবসা অধিগ্রহণ ইত্যাদি ক্ষেত্রে তুলা লাভবান হবেন এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের বুদ্ধিকে কাজে লাগিয়ে তাদের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে সাধারণভাবে একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। তাহলে তুলা রাশি বা লগ্নের মানুষদের প্রেম জীবনে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও 2026-এ অনেকটাই বেশি, তবে সেটা বছরের শেষ ভাগে বাড়তে দেখতে পাওয়া যাবে। আমরা দেখতে পাবো যতগুলো মানুষের বিয়ে হচ্ছে তাদের মধ্যে অন্তত 40% লোক তুলা রাশি বা লগ্নের মানুষদের হবেন। যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় তাহলে 100 ভাগের মধ্যে 12 ভাগ অর্থাৎ 8.33% লোকের বিয়ে হওয়া উচিত তুলা রাশির মানুষ। কিন্তু দেখতে পাওয়া যাবে যে প্রচুর তুলা রাশির মানুষের বিয়ে হচ্ছে, তুলা রাশি তুলা লগ্ন তাদের প্রচুর মানুষের বিয়ে হচ্ছে এবং পুরো বিবাহ যাদের হচ্ছে তাদের মধ্যে অন্তত 40% লোক তারা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকবেন, এটা নিশ্চিন্তে বলা যেতে পারে। আমরা এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা। চিত্রা নক্ষত্রের মানুষদের একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার টেন্ডেন্সি, আর তার সঙ্গে সঙ্গে পিতৃবিরোধ বা পরিবার বিরোধের মানসিকতা। চিত্রা নক্ষত্রের মহিলাদের তাদের কিন্তু স্বামীর স্বাস্থ্য নিয়ে 2026-এ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে। এই প্রসঙ্গে একটি কথাই বলবো, প্রত্যেকটা মানুষের হেলথ ইন্স্যুরেন্স থাকা 2026-এ কিন্তু জরুরি। শারীরিক সমস্যার কারণে পারিবারিক সমস্যা এটা সৃষ্টি হতে পারে, স্পেশালি চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। সন্তানের শিক্ষার কারণেও খরচ বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু নতুন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে এবং তার ফলে পারিবারিক সমৃদ্ধি সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসছে, সম্পর্ক বেশ কঠিন হয়ে পড়েছিল, এবার সুস্থতার দিকে এগিয়ে চলেছেন, এই ঘটনা 2026-এ দেখতে পাওয়া যাবে। স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি, অ্যাডজাস্ট করবার মেন্টালিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বাতি নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতাও বাড়ছে। ইমোশনাল স্বাতি কখনো কখনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার প্রেম জীবনে সমস্যা ডেকে আনতে পারে, খেয়াল রাখতে হবে। স্বাতি নক্ষত্রের মানুষদের এই ইমোশনাল এবং বেশি ইমোশনাল হয়ে পড়া এটা কিন্তু একটু বেশিই জটিলতা সৃষ্টি করতে পারে আপনার জীবনে। আপনার অভিজ্ঞতা, আপনার চিন্তা ভাবনা এবং আপনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম এই সমস্ত কিছুর একটা পরীক্ষা 2026-এ কিন্তু দিতে হবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে 2026-এর একদম প্রথম দিকে কিছুটা ভুগতে পারেন, তবে আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবেন। ঠিক জুলাই সেপ্টেম্বর এই দুটি মাস কিন্তু আপনার স্বামী বা আপনার স্ত্রীর শারীরিক সমস্যা, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এটা প্রকট হয়ে উঠতে পারে। এরপর আমরা চলে আসব বিশাখা নক্ষত্রের কথায়। বিশাখার ক্ষেত্রে বিরাট কোনো সমস্যা আসছে না, নতুন সম্পর্কে জড়াতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে, প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, একটা ত্রিকোণ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, দুপক্ষের মধ্যেই একটু তীব্র অ্যাটাচমেন্টের সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পরিস্থিতিগত জটিলতার শিকার হতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। ছোট ভাই বোন এদের প্রতি আপনার নির্ভরশীলতা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এদের উদ্দেশ্যে কিছু স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি, মেন্টালিটি সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। বিশাখা নক্ষত্রের মানুষদের জীবনে কিছু নতুন সুযোগ, কিছু কাজের সম্ভাবনা ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। ফলে বিশাখার জন্য এই বছরটা কিন্তু ভীষণ প্রমিজিং একটা বছর হয়ে উঠতে চলেছে। পরিবর্তন থাকবে, লাভ রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তন থাকবে। কিছু টক্সিক রিলেশনশিপ নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া এবং তারপরে নতুন সম্পর্কে সংযুক্ত হয়ে শান্তির খোঁজ করা, এটা কিন্তু আমরা বিশাখার ক্ষেত্রে দেখব। বোল্ড ডিসিশন এটা বিশাখা নিতে পারবেন।
2026 তুলার জন্য পজিটিভ এবং প্রমিসিং। খেয়াল রাখতে হবে নিজের লক্ষ্যমাত্রা নির্ধারিত করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ভালোবাসা আসবে জীবনে। ছোট ছোট সম্পর্ক সমস্যা আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। মায়ের শরীরটা খারাপ, ওয়ারিড হয়ে পড়তে পারেন। বাবা মা এদের সঙ্গে সম্পর্ক বা অ্যাটাচমেন্টে কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে, বাড়তে পারে দুশ্চিন্তা। এই ধরনের ঘটনা অবশ্যই ঘটতে পারে। এই বিষয়গুলি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, নিজেকে একটু নিষ্পৃহ রাখার চেষ্টা, ইচ্ছে এটা আপনাকে করতে হবে। তাহলেই কিন্তু আপনি সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। 2026-এর জন্য প্রয়োজন একটা সঠিক নির্দিষ্ট পরিকল্পনা, এবং এই পরিকল্পনাই কিন্তু আপনার 2026-এর সাফল্যকে নির্ধারণ করবে। কতটা সাকসেসফুল হবেন আপনি, কোন দিনটাকে, কোন সময়টাকে আপনি বিয়ের সময় হিসেবে সিলেক্ট করবেন, কোন সময় আপনি আপনার প্রেমিকাকে প্রপোজ করবেন, সবচেয়ে বড় কথা কি দিয়ে প্রপোজ করবেন। আপনি ঠিক করেছেন একটা অর্কিড বুকে দেবেন, কিন্তু সেই অর্কিড বুকের কালার কি হবে, কি নাম আপনার প্রেমিকার, এই সমস্ত সমস্যার সমাধান সূত্র আপনি খুঁজে পাবেন একজন জ্যোতিষ বন্ধুর কাছ থেকে। তাহলে আর দেরি না করে 2026-এর পরিকল্পনা করুন। আপনার জ্যোতিষ বন্ধুর সাথে একত্রিত হয়ে এই পরিকল্পনা আপনার জীবনে পরিবর্তন ডেকে নিয়ে আসবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।